আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোহানা কুন্তু টেক। তো আজকে হচ্ছে আরও একটি আইডি আনলক করে দেখাবো আপনাদেরকে। তো আইডিটা দেখবেন জানুয়ারির 22 তারিখ 2025 সালে লক হয়েছে। আর আইডিটার নাম ছিল সিআর খাইরুল। তো আপনাদের নাম যদি এরকম একটু উল্টাপাল্টা থাকে, মোহাম্মদ খাইরুল হওয়ার কথা ছিল, কিন্তু আছে সিআর খাইরুল বা গেমিং খাইরুল বা খাইরুল ভাই, খাইরুল বস, এই টাইপের যদি নাম থাকে তখন কিন্তু দেখা যেতে আইডিগুলো আনলক করতে গেলে একটু প্রবলেম হয়, মানে এক সাবমিটে আনলক হতে চায় না। আর আপনাদের যদি ফেসবুকের নাম আর বার্থডের সাথে আইডেন্টি কার্ডের মিল থাকে, তাহলে আপনার নর্মালি কিন্তু এই যে কনফার্ম ইউর আইডেন্টি যে অপশনটা থাকে, তাহলে কিন্তু কনফার্ম ইউর আইডেন্টিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে একটু ওয়েট করবেন। এখানে এখানে দেখেন বলতেছে আপলোড ইউর আইডি, মানে আমাকে বলতেছে আইডি কার্ড আপলোড করার জন্য। ঠিক এখানে কিন্তু আপনাদের ভিডিও সেলফি অপশনও থাকতে পারে। স্টেপ 1-এ বলছে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, স্টেপ 2-তে বলছে আপলোড ইউর আইডি, মানে আইডি কার্ড সাবমিট করার জন্য। তো অনেকের যদি ভিডিও সেলফি অপশন থাকে তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, আর কার্ড সাবমিটের হইলেও সেম। তো এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ অপশন আছে। আমি আপনাদের সাজেস্ট করবো হোয়াটসঅ্যাপ দিয়ে সাবমিট না করার জন্য। তো ইমেল অ্যাড্রেস দিয়ে সিলেক্ট করার সময় এখানে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দরকার পড়লে খুলে নেবেন। অবশ্যই এমন একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন না যেটা আপনার অলরেডি ফেসবুক আইডিতে অ্যাড করা আছে বা ইনস্টাগ্রাম অ্যাড করা আছে। তো নতুন আমি একটা মেল এখানে ইউজ করতেছি। এই মেল দিয়ে আমার কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নেই। ওই মেলে যাওয়ার পরে হচ্ছে আপনারা অনেক আইডির নাম জানেন না, যখন আপনারা কোড পাঠাবেন এখানে কিন্তু আইডির নামটা দেখাবে। তো এখান থেকে নামটা কপি করে দেখতে পারবেন। তো আমি কোডটা কপি করে নিব। আর বর্তমানে যে প্রবলেমগুলো ফেস করতেছি আমি, মানে যতগুলো আইডি কাজ করা হইতেছে, কাজ করার পরে হয়তো কাস্টমার আইডি নেয় না, তারপরে হচ্ছে মানে খুবই ঝামেলা করে। এই যে আজকে যে ভিডিওটা আমি করতেছি, এই আইডিটাও কিন্তু যে সেল আইডি ছিল সে কিন্তু, মানে আমরা তো পে টু ওয়ার্ক করে থাকি, তো সে কিন্তু পেমেন্ট না করে আইডিটা নিয়ে গেছে। এরকম কিন্তু সবাই প্রবলেম করতেছে। আমি বলবো সবসময় আপনাদের যদি মানে বেশি দরকার না থাকে তাহলে আমাদেরকে দিয়ে কাজ করানোর দরকার নেই। আপনারা চাইলে অন্যান্য ইউটিউবার আছে বা আপনার যার কাছে ভালো লাগে তার থেকে কাজ করাবেন। তো কাজ করানোর পরে হচ্ছে আপনারা ঝামেলা করবেন, এসব করলে কিন্তু আপনারা মানে খুবই বিরক্তকর জিনিস। তো দেখেন আপনারা এখানে কার্ড সাবমিট করবেন, আপনাদের ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যেটা আপনার ফেসবুকের নাম আর বার্থডের সাথে মিল থাকবে, আপনারা কিন্তু ওই কার্ডটা এখানে ইউজ মানে সাবমিট করবেন। আর সাবমিট করার আগে অবশ্যই ওই কার্ডটা হাতের উপরে রাখবেন, রেখে ওইটার ছবি তুলে ওই ছবিটা আপনারা এখানে সাবমিট করবেন। আর আপনারা যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার সরাসরি স্ক্যান যাবে, মানে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টটা হাতের মাঝখানে রাখবেন, ফেসবুক থেকে সরাসরি স্ক্যান করবে, আপনারা স্ক্যান করার মাধ্যমে সাবমিট করতে পারবেন। তো দেখেন এটা কিন্তু আমার সাবমিট হইতেছে। আর সাবমিট হওয়ার পর হচ্ছে আমরা ওয়েট করি 24 থেকে 48 ঘন্টা। 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু রিভিউগুলো চলে আসে। তো আমাদের যারা ভিডিও দেখেন আগে থেকে তারা হয়তো বুঝতে পারবেন। আর যারা এখনও হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। যদিও টেলিগ্রাম চ্যানেলে বর্তমানে মানে যারা যারা কাজ করানোর পরে আইডি নিতেছে না, আইডি নিয়ে ঝামেলা করতেছে, তাদের ভিডিও মানে পোস্টগুলো বেশি করা হইতেছে। কারণ রোজার মাস, তারপরেও কাজ করা হচ্ছে কষ্ট করে সারা রাত জেগে। তো কাজ করার পরে দেখা যেতেছে যে আইডি তারা নেয় না, আমাকে দেখে উল্টা ব্লক করে রাখছে। তো এরকম ঝামেলা কেউ করবেন না। তো যার থেকে আইডি ঠিক করান না কেন, আমি সবগুলো ভিডিওতে বলি আমার থেকে করান বা অন্য কোনো ইউটিউবার থেকে করান বা অন্য যারা কাজ পায় তাদের থেকে করান। কাজের আগে অবশ্যই নিয়ম জেনে নেবেন, তারপরে হচ্ছে কীভাবে করলে ভালো হবে বা কী প্রসেসে আগাইলে ভালো হবে আপনারা অবশ্যই মানে কথা বলে নেবেন। আপনাদের যদি বিশ্বস্ত মনে হয় বা ভালো মনে হয় তাহলে কিন্তু আপনারা এখানে তাদেরকে কাজ দিবেন। তো দেখেন সাবমিট করার পরে এরকম কিন্তু দুইটা মেলে আসবে, একটা হচ্ছে নিউ ইমেল অ্যাড্রেস, আর একটা কনফার্ম ইমেল গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট। তো আমরা কী করবো, এই নিচে যে লেখা আছে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টের চাপ মেরে ধরে রাখবো। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন না, চাপটা ধরে রাখলে কপি ইউআরএল নামে একটা অপশন পাবেন, কপি ইউআরএলে ক্লিক করলে একটা লিঙ্ক কপি হবে। তারপর আপনারা কী করবেন, আপনাদের যে ব্রাউজারে আইডিটা লক অবস্থায় আছে ওই ব্রাউজারে জাস্ট এটা নিয়ে পেস্ট করে সার্চ করবেন। পেস্ট করে সার্চ করলেই কিন্তু আইডিটা আনলক হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা কিন্তু অনেকে ভুলে ক্লিক করেন, ওই গেট ব্যাক ইনটু অ্যাকাউন্টে ক্লিক করে দেন। ক্লিক করার পরে কী হয় যে অন্য একটা ব্রাউজার ওপেন হয়ে যায়, যে ব্রাউজারে আপনার আইডিটা অবস্থায় নাই, মানে লগ ইন অবস্থায় নাই। তখন যদি আপনি এই লিঙ্কে আবার কপি পেস্ট করে সার্চ করেন তাহলে কিন্তু আনলক হবে না। তখন পুনরায় আপনাকে আবার সাবমিট করতে হবে, আর না হলে 24 ঘন্টা ওয়েট করলে আপনাকে আবার ফেসবুক থেকে আনলক করার জন্য রিমাইন্ডার দিবে। তখন আপনি ওই রিভিউ দিয়ে আনলক করতে পারবেন। তো দেখেন আর এটা কিন্তু আনলক করে ফেলছি। আনলক করার পর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস ছিল, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে রিমুভ করে দিব। রিমুভ করে দিচ্ছি কনফার্ম ক্লিক করার পর। তো এখানে হচ্ছে আপনাদের ফেসবুক আইডিতে নাম্বার বা জিমেল যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে নাম্বার বা জিমেল রিমুভ করতে পারবেন। আর এতে দেখেন আনলক অবস্থায় কিন্তু লগ ইন হয়ে গেছে। আপনারা কিন্তু সেম প্রসেসে লগ ইন করতে পারবেন। আর আপনাদের যাদের ফেসবুকে নাম আর বার্থডের সাথে ইনফরমেশন মিল নাই তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।